সরলতাকে দুর্বলতা মনে করিয়া আবেগকে কাজে লাগাচ্ছে। এক শ্রেণীর কিছু নামদারি আলেম যারা মুসলমানদের ইমানকে ধর্মীয় লেবাসের মাধ্যমে দিন দিন নষ্ট করছে, ঠিক কি না? আমরা যখন ফেসবুক দেখি, আমরা যখন ইউটিউব দেখি, আমরা যখন হোয়াটসঅ্যাপ দেখি, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার মেসেজ পাঠাচ্ছে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি কইরা, বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু ফেসবুক মুফতি আছে আর কিছু ইউটিউব মুফতি আছে যাদের কোনো কোয়ালিফিকেশন নাই, উইথআউট কোয়ালিফিকেশন তারা এমনি বক্তৃতা দিচ্ছে, কিন্তু তাদের যোগ্যতা, দক্ষতা, এক্সপিরিয়েন্স, এবিলিটি, কোয়ালিটি কোনো কিছুই নাই, শুধু ইউটিউবের মধ্যে লেকচার দিয়ে যাচ্ছে। আর সরল মনা কিছু সুন্নি অলি প্রেমিক, নবী প্রেমিক কিছু মুরব্বী বাবারা, কিছু যুবক ভাইরা, তারা তাদেরকে প্রভাব করার মাধ্যমে তাদের ইমানটাকে নস্বাত করে দিচ্ছে, ঠিক কি না? এটা হচ্ছে অনেক দুর্বল সাইড। একটা মানুষকে নবী থেকে আলাদা করতে হলে তাকে, বর্তমান ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, তাহলে ওই মানুষটাকে যদি আক্রমণ করতে হয় তাহলে ইউটিউবের মাধ্যমে আক্রমণ করবো। তো এমন কিছু 72 দলের লোকেরা একজোট হয়েছে। কি হয়েছে? আপনারা কথা বলবেন। সারা বিশ্বের মধ্যে 72টি দল থেকে আমরা বের হয়ে গেছি। আমরা কি আছি? না। 72 দল একজোট হয়েছে একটা দলকে, একটা দলের ঈমান নষ্ট করার জন্য। আপনারা বোঝার চেষ্টা করবেন। একটা দলের ঈমান, আমল, ইয়াকিন, তাহজিব, তামাদ্দুন, ইশক, আজিজি, ইনকিসারি এগুলো নষ্ট করার জন্য একটা 72টা দল একজোট হইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজবান্ডারিয়া, সুরুশ্বর, মুশরিকুলা, বিভিন্ন দরবারের তরিকাপন্থী যারা আছে, হক দরবার, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝা আসছে? যারা গোলাফি তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভাবি না। সুন্নির মধ্যে কিছু সুন্নি আছে গোলাপি সুন্নি। কি সুন্নি? গোলাপি। সুবিধা পার্টি জিন্দাবাদ। মনে চাইলে নবীর তারায় সালাম দিব, মনে না চাইলে বসে পড়ি। এরকম আছে না? আপনাদের এলাকায় নাই আশা করি। আমাদের এলাকায় আছে আবার। তো এই জাতীয় কিছু অ্যান্টি ভাইরাস, একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টি ভাইরাস। আমরা মোবাইলকে কখন ফ্ল্যাশ দিই? যখন মোবাইলটা গরম হয়ে যায়। হয় কি হয় না? যখন মোবাইল গরম হয়ে যায় তখন মোবাইলটা আমরা ফ্ল্যাশ দিই। ফ্ল্যাশ দেওয়ার কারণে মোবাইলের ভাইরাসগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। তো নবীর দুশমন তারা হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস। তাদের মধ্যে আছে WS, এক একটা নাম আছে। কিছু আছে W, কিছু আছে S। আক্রমণকে ইশারা ভাষা, ইশারা বুঝে নিবেন। কিছু আছে S, কিছু আছে W। তো W মার্কা কিছু মুসলমান যাদের মাথার টুপি আছে, পাগড়ি আছে, তারাই বেশি দিন হয় না, এই সপ্তাহের মধ্যে একটা বাংলাদেশে অঘটন ঘটে গেছে। যে অঘটনটি হচ্ছে কিছু যুবক দাড়ি, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, পাগড়ি লাগাইয়া আমার ইয়া নবী সালাম আলাইকা নিয়া দুরূদ শরীফকে নিয়ে তারা বেয়াদবি করছে, তারা কটূক্তি করেছে। কি করেছে? আমরা যখন আলাদা হয়ে গেছি আলাদাই থাকবো। কথা কয় না? আমরা যখন নবীর দুশমনদের থেকে আলাদা হয়েছি আমরা আলাদাই থাকবো, নাকি তাদের সাথে এক হব? 72 দল এক। নবীর দুশমনরা মুমিনদেরকে নিয়ে এক। মুমিন যারা আছে তারা এক, কিন্তু নবীর দুশমনের সাথে মুমিন কখনো, যদি মুনাফিকি থাকে তবে রাত্রে এক হবে। রাত্রে কি হবে? দিনের বেলা তো এক হতে পারবে না, আশা করি সুদের সামনে তো ধরা খাই যাবে। কিন্তু এক হইলে কোথায় হবে? রাত্রে।
উপরে ফিটপাত, ভিতরে সদরঘাট। এমন কিছু ডব্লিউ মার্কা মুনাফিক আমাদের গ্রামে, আমাদের সমাজে মাথা চালা দিয়ে উঠছে হঠাৎ করে, ঠিক কি না? এই মুনাফিকদেরকে, এই মুনাফিকরা, এই নবীর দুশমনরা হচ্ছে একটা অ্যান্টি ভাইরাস। এটা কি ভাইরাস? আমাদের মেমোরি, আমাদের যে স্মৃতিশূল আছে, এটা একটা মেমোরি। এর সমস্ত দেহটা হচ্ছে একটা ফোল্ডার। একটা কি ফোল্ডার? এখানে রিসিপশন আছে, আমি কোনটা রিসিভ করব, কোনটা আনরিসিভ করব, কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব, এই মেমোরির মধ্যে আল্লাহ তাআলা সব বাতিয়ে দিয়েছেন, দেন নাই? অ্যান্টি ভাইরাস যাতে আমাদের সমাজে আসতে না পারে, সেজন্য আমরা নিজেকে প্লাস দিই কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে একটা শক্তি, সেটা হচ্ছে মুহাম্মাদুর, বলি সুবহানাল্লাহ। একটি শক্তি, একটি শক্তি, একটি পাওয়ার, একটি হাম, একটি জজবা যখন আপনার ভিতরে প্রতিষ্ঠিত করবেন, ভাইরাস দূর হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। থাকবে? কেমন সুন্নি হইলাম, দুঃখের বিষয়। আমরা আমার সন্তানকে কওমিল কাফিরিন, কওমিল মুনাফিকিন, কওমিল ফাসিকিন, যেখানে আল্লাহ বলেছেন কওমিল কাফের, কওমিল ফাসিকিন, তাদের মাদ্রাসায় আমার সন্তানকে আমি কিভাবে ভর্তি করাই? দুঃখের বিষয়, ঠিক কি না? কেমন সুন্নি হলাম যে সন্তান, যে মাদ্রাসায় লেখাপড়া করালে সন্তান আমার খাত ধরবে। কথাটা মনোযোগ, আপনাদের অ্যাটেনশন আমার দিকে থাকবে। যে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান আমার কি ধরবে? খাট ধরবে। কবরের পাশে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবে, ইয়া গাউসে পাক বলবে। সেই সন্তানকে আপনি আপনার বাবা দরবারি, আপনিও দরবারি, আপনার সন্তানকে বানাইছেন কোন ধরনের কারবারি? একটু চিন্তা করেন। আপনার সন্তান পড়বে কোথায়? যেখানে আকায়েদ শিক্ষা দেয়, যেখানে ইমানের খোরাক শিক্ষা দেয়, সেখানে ভর্তি না করাইয়া আপনি গভীর নিশীতে ওই অ্যান্টি ভাইরাসদের সাথে আঘাত কইরা আপনার সন্তানকে আপনি ওই মাদ্রাসা দিয়েছেন, যে মাদ্রাসা গেলে আপনার সন্তান ডব্লিউ হবে, ঠিক কি না? আপনার সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার সন্তান বলবে ধরো জিয়ারত করা লাগবে না, আমাদের হুজুর এটা শিক্ষা দেয় নাই। জিয়ারত শিক্ষা লাগবে না, আমাদের হুজুর এটা শিক্ষা দেয় নাই। আপনি সুন্নি, আপনার বাবা সুন্নি, আপনার দাদা সুন্নি, কিন্তু আপনার সন্তান কি হইল? ডব্লিউ। কি হয়েছে? ডব্লিউ। তো এই ডব্লিউ মার্কা গোলাপি দিয়া চিড়া ভিজবে না। আমি যদি বলি চিড়া ভিজে যা, ও চিড়া ভিজে যা, চিড়া কখনো ভিজবে না, চিড়ার মধ্যে পানি দিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। এটা কি বাস্তবতা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নিজের মধ্যে লালন করে, যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে, সুন্নি হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সন্তান কি কখনো এজিদের মাদ্রাসায় পড়তে পারে? না। আমার দেশের ঘটনা আমি বলছি। আমরা সারা জীবন শিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তো আমার সন্তানকে আমি বললাম, বাবা কলেমা শাহাদাত বলো। কাব্বু কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, কিন্তু ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। আমরা ছোটকাল থেকে এ পর্যন্ত আমরা শুনে আসছি কলেমা শাহাদাত ওয়াহদাহু লা শারীকা লাহু। কথাটা কি ঠিক আছে? কিন্তু কিছু কিছু মাদ্রাসায় আমার নবীকে দেখেন
যারা নরসুন্দর তারা কেচে দিয়া চুল কাটে, কাটে না? নরসুন্দর তো চুল কাটে, কিন্তু কিছু কিছু নরসুন্দর বের হয়েছে আমার নবীকে কাটতে 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 শুরু করে বলতেছে। ওই জাতীয় মুনাফিক আমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কি না? যাতে আমার সন্তান, আমার নাতি, আমার সামাজিক প্রেক্ষাপটকে তারা যাতে দুলিশাত করতে না পারে, ওদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কি না? আপনার হাতের মধ্যে আপনি কি একটা আগুনের কয়লা রাখতে পারবেন? চ্যালেঞ্জ করে বলতে পারবেন? একটা জ্বলন্ত আগুনের কয়লা আপনি রাখতে পারবেন? একটা জ্বলন্ত আগুনের কয়লা যেভাবে রাখা অসম্ভব, ইমান রাখাটাও কি হয়ে গেছে এখন? কিসের কারণে? অ্যান্টিভাইরাস, ভাইরাসের কারণে। এই ভাইরাস হচ্ছে, আমরা কারক বলি না, কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, এটা হচ্ছে ক্ষতিকারক। একটা কারকের মধ্যে এটা হচ্ছে কি? এর টপলি হচ্ছে ক্ষতিকারক। এই ক্ষতিকারক থেকে বাঁচতে হবে। বাঁচতে চাইলে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের সোল, নিজের আত্মাকে রিফাইন করতে হবে। আমি সাবান দিয়ে গোসল করলাম, উপরে পরিষ্কার করলাম, কিন্তু ভিতরে হইল না, তাহলে এই আমল দিয়ে কি কিছু হবে? হবে না। দেখেন, ইয়া নবী সালামু আলাইকা নিয়া বেয়াদবি করে, হাসি তামাশা করে। আরে ইয়া নবী সালামু আলাইকা তো ফেরেশতারাই পড়েছে, বলে সুবহানাল্লাহ। দুরূদ পড়েছে ফেরেশতারাই, বলে সুবহানাল্লাহ। তো ইয়া নবী সালামু আলাইকা নিয়া যারা বেয়াদবি করে, তারা নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করেছে বলে তারা নবীর সাথে বেয়াদবি করে, ঠিক কি না? তাদের জন্মের দোষ আছে, ঠিক কি না? তাদের জন্ম ঠিক নাই, ঠিক কি না? তারা হচ্ছে হারামজাদা। জালিকা উত্তিনুম বাদা জালিকা জালিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কি? লাওয়ারিস। তারা কি? লাওয়ারিস, জালেম। জালেম মানে কি? যাদের কোনো পিতা মাতার কোনো কি নাই, জন্ম নাই, জন্মের পরিচয় নাই, যাদের জন্মের ঠিক নাই, তারা আমার নবীকে নিয়ে কুটুক্তি করে, ব্যঙ্গোত্তর করে, ঠিক কি না? তো এই অ্যান্টিভাইরাস গুলো আমাদের সমাজে আমরা ঢুকতে দেব না, ঠিক কি না? যদি আপনি ঢুকান, তাহলে আমি মনে করব আপনি নবীর সাথে দুশমনি করেছেন। আর যদি একটা আশিক রাসূলের যদি আপনি মহব্বত করেন, মনে করলাম আপনি আমার নবীর সাথে সম্পর্ক রাখতেছেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং কিছু বয়স্ক মুরব্বী বক্তা বের হয়েছে, তারা আবেগকে কাজে লাগাচ্ছে। কি? তারা বলতেছে, দেখেন মাইজবান্ডার দরবার শরীফের শফিউল বসর মাইজবান্ডারের অনেক লক্ষ লক্ষ মুরিদান, তো কূপ দিলেও বাংলাদেশে এরকম মুরিদান পাওয়া যাবে, কোথাও দিয়ে কূপ দিলেও আপনার মুরিদ পাওয়া যাবে, এত লক্ষ লক্ষ মুরিদ। তারপর মুজিবুল বসর মাইজবান্ডারি, তারপর মুশরিকুল্লাহ দরবার শরীফের অনেক ভক্ত মুরিদ আছে না? আচ্ছা, আপনারা কি কখনো শুনছেন যে আপনার মুর্শিদ, আপনার বিষয়ে পানি ফলার পানি 1 লক্ষ টাকা বিক্রি করতে এক গ্লাস? বলেন, আপনারা কি শুনছেন? বুদ্ধি বয়সে শুনছেন? আমিও শুনি নাই। কিন্তু কিছু বক্তা বের হয়েছে, তারা বলে নাকি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1 গ্লাস পানি 1 লক্ষ টাকা বিক্রি করে, আর একটা আপেল 1 লক্ষ টাকা নাকি বিক্রি করে, বলে নাউযুবিল্লাহ। এগুলো ভ্রান্ত মতবাদ, এগুলো না হয়, এগুলো বাতিল। এই বাতিলদের বক্তব্য আমরা শুনবো না, ঠিক কি না? আপনার মুর্শিদের বিরুদ্ধে বলছে, কালকে আমার মুর্শিদের বিরুদ্ধে বলবে। তো আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে সোচ্চার হই, আমরা যদি একতাবদ্ধ হই, তাহলে দুশমনের রাসূল কখনো আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের এক হতে হবে, নাকি?